দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 267, ফেনী 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ফেনী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ফেনী 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল আওয়াল মিন্টু। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি তো এই আসনে নির্বাচন করছেন দলের পক্ষ থেকে এবং এখানকার পুরনো মানুষ, আপনার প্রতি মানুষের অনেক প্রত্যাশা। তো কি অবস্থা দেখছেন? আমি তো প্রথমেই শ্রোতা বন্ধুদের এবং ভাই বোনদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি গত 22 তারিখ থেকে আরম্ভ করে আমার টোটাল 17টা ইউনিয়ন, 2টা পৌরসভা, আমি যেখানে যেখানে কেন্দ্র আছে প্রত্যেকটা কেন্দ্রের ওখানে আমি গণসংযোগ করছি এবং মানুষের সাথে দেখাশোনা করছি। আমি তো মনে করি আমাদের এখানে এখন পরিবেশও ভালো, যদিও আমাদের একটা প্রতিদ্বন্দ্বী দল মাঝে মধ্যেই ওদের ওই লোকজন ইউজ করে ফেসবুক বা ইউটিউবে বিভ্রান্তি ছড়ায়, কিন্তু এতটা সত্ত্বেও আমি মনে করি আমাদের এখানে লোকজনের ভিতরে উচ্ছ্বাস আছে। তবে একটা জিনিস হলো, অনেক দিন থেকে তো ঠিকমতো অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। সেই 2008 থেকে ধরতে পারেন বাংলাদেশে যে নির্বাচনগুলা মানে অতীতে হয়েছে, এগুলি কোনোভাবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য বলা যাবে না। আবার অন্যদিকে গত 2 বছর থেকে প্রায় কোনো নির্বাচিত সরকার নাই। তাতে জনগণের ভিতরে তো একটা বিভ্রান্তি ছিল, নির্বাচন কেমন হবে, কখন হবে, হবে কি না। বাট আমি মনে করি এখন সেগুলি সব কেটে উঠানোর পর এখন জনগণের ভিতরে একটা সাড়া আসছে, না ভোট হবে, আমরা ঠিকমতো ভোট দিতে যাব। এবং বিশেষ করে যারা তরুণ তারা তো অনেকদিন ভোট দেয় নাই, তাদের ভিতরে একটা উচ্ছ্বাস আমি দেখছি। আমি আশা করি সব ঠিক আছে এবং ঠিকমতো ভোট হবে। আপনি তো ভোটারদের কাছে যাচ্ছেন, তারা আসলে আপনাকে কোন বিষয়টা বেশি বলছে যে এই কাজটা করা দরকার আপনার? দেখুন, আমাদের এখানে সমস্যা তো দুরকম। একটা হলো জাতীয় সমস্যা, আর একটা হলো আমাদের স্থানীয় সমস্যা। তো দীর্ঘদিন ধরে একইভাবে স্থানীয় সরকারে যারা প্রতিনিধিত্ব করছেন তারাও তো ঠিকমতো ইলেক্টেড হয় না, মানে নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তারাও তো কোনো ঠিকমতো প্রতিনিধি পায় নাই। যার ফলে আমাদের এখানে স্থানীয় সমস্যাগুলো অনেক প্রকট আকার ধারণ করছে। যেমন ধরেন, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের পরিবর্তে নিচের দিকে গেছে, আমাদের স্বাস্থ্যসেবার মান কমে গেছে, আমাদের কৃষিখাতের যতটুকু আমরা সফলতা অর্জন কথা সেটা হচ্ছে না। 2 নম্বর, আমাদের কিছু স্থানীয় সমস্যা আছে, যেমন নদী ভাঙ্গন। নদী আমাদের স্লুইস গেটটা ঠিক না থাকায় এখানে জোয়ার আসে, এখানে সেচ ব্যবস্থার আর উন্নয়ন হয় নাই। তারপরে ধরুন খেলাধুলার উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন, সমাজের লোকদের একত্র করে যে একটা উন্নয়ন করবে সেটা অনুপস্থিত থাকাতেই আমি মনে করি লোকজন একটু মানে একটু হতাশায় ভুগতেছিল। এখন তাদের ভিতরে একটা আশা ডাকছে, না এবারে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যদি আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে এই দলমত নির্বিশেষে সমাজের সবাইকে একত্র করে আমাদের সমাজের উন্নয়ন হবে। যদি ছোট করে ভোটারদের প্রতি আপনার বার্তা কি একটু বলতেন? ভোটারদের প্রতি আমার বার্তা একটা, তো আমি ক্যান্ডিডেট, আমি একটা দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই, ধানের শীষ। আমি মনে করি যে এই ধানের শীষ ছাড়া, অর্থাৎ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া এই মুহূর্তে অন্য কোনো বিকল্প দল বা শক্তি নাই যারা বাংলাদেশ সমাজকে একতাবদ্ধ করে বাংলাদেশের বর্তমান যে পুঞ্জীভূত সমস্যা, এই সমস্যাগুলা উত্তরণ করে বাংলাদেশকে
সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার মতো অন্য কোনো বিকল্প শক্তি নাই। বরঞ্চ অন্য কোনো শক্তি আসলে বাংলাদেশ হয়তো মারামারি হানাহানির দিকে যেতে পারে। সো এখন ভোটারদের দুই দিকে আমরা যেতে পারি। একটা হলো হয় বাংলাদেশ মারামারি হানাহানির দিকে যাবে আফগানিস্তানের মতো, অথবা বাংলাদেশ একটা উন্নত সমাজ সমৃদ্ধির পথে যাবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা থাকবো ফেনী এবং পরবর্তীতে নোয়াখালী জেলায় আমরা যাব। তখন আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।